এটা আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, উপরের সাথী, কিয়ামতের সাথী, ময়দানের সাথী, সব জায়গায় সাথী রে বাপ। আজকে কোরআনকে আমরা পড়তে পারি নাই, এ কোরআন আজকে আমরা মানতে পারি নাই মুসলমান। কিন্তু আজকে ও মুসলমান, আজকে ও মুসলমানের বড় বড় খ্রিস্টানদের পাদরি, ও মুসলমান গো, খালি আমেরিকা ও আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, আর আপনার কি বলে সেই দেশের সমস্ত খ্রিস্টানরা যাকে একে একে এ কোরআনের বদলাই তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়, বলে বলে মুসলমান। আজ আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ গোটা বিশ্বে একদিন যত জাতি যত ধর্ম আছে এই কোরআনের বদলায় একদিন সবাই ইসলাম গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হবে, বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। আর এই কোরআনকে শেষ করতে পারবে না, কিন্তু এই কোরআনের মালিককে জোরে বলুন, আরো জোরে বলুন। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। ওই যুগের বেঈমানরা যখন ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, আজকে তারা আমাদের ওই মাপনি মসজিদ কেড়ে নিয়ে তারা রাম মন্দির তৈরি করে আমাদের মসজিদকে শেষ করতে পারবে না, আমাদের ইসলামকে শেষ করতে পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলুন হাত তুলুন। কি গো আপনারা হাত তুললেন না, তার মানে ইসলামের বিরুদ্ধে আপনারা নাকি? না বুঝতে পারেননি? আপনারা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে পেরেছে, তার মানে বিপদ। শাহবাজপুরের লোক তো চালাক মাল, তার মধ্যে সব থেকে মালদা হাজার ভিতরে কালিয়াচকের লোক কিন্তু বাবজি এরা খুব বুদ্ধিমান। কালিয়াচক থানার ও বুদ্ধিমান এরা হাত তুলবে না টপ করে, কেন যদি বাইচান হাত তুলতে দিয়ে ফেসে যায় এই বাবজি। কিন্তু এই শাহবাজপুরের লোক বদনা বোঝেন তো আপনারা? বদনা বদনা বোঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? বাথরুম করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাতে পানি নাই। যা কি হইলো, বদনা ফুটু পানি সব পড়ে গেছে। আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক এসেছিল মুর্শিদাবাদ থেকে, তাই পারলো না। আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, দেখি কি করে ঠকাইস। এই বাবা আজ ঠকলো না, জিতলো আজ ঠকলো। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ এ কোরআনের মালিককে জোরে বলুন কে? এ কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান দরদি, এ কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি, এই কোরআনের খিদমত করব আমি। কিভাবে করব, কারো দ্বারাই করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজকে শুনেলেন ভারতবর্ষের ইহুদি, ভারতবর্ষের ইংরেজের দলেরা আজকে তারা চেয়েছিল কোরআন থুবে না, ভারতবর্ষের ইংরেজিরা বলেছিল কোরআন থুবে না। ভারতবর্ষে যখন কোরআনকে পড়িয়ে দেওয়ার জন্য ইংরেজের দলেরা চারিদিকে কোরআন কিনতে শুরু করে দিল, শাহবাজপুর মাদ্রাসায় চলে এলো, এসে বলল গো এ মাদ্রাসার মুহতামিমকে সেক্রেটারি হেড বলে না কারা, সেক্রেটারি কারা, সভাপতি প্রেসিডেন্ট কমিটি কারা? বলে আমরা। বলে কেন গো? বলে আপনাদের কোরআন গুলা বিক্রি করতে হবে। বলে কেন করতে হবে? বলে কোরআন গুলা আমরা কিনে নিয়ে যাব, কিনে নিয়ে নতুন করে ব্যান্ডিং করে সুন্দর করে দিয়ে যাব। হেড মাওলানা মাসুবার সাহেব বললেন বেঈমান রে, কোরআন শেষ করবি, কাগজের কোরআন নিয়ে যা। বলে কেন, কি ব্যাপার? বলে বেঈমান এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে তুই জানি। কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। এই দেখবি যখন বলা, হাফেজ মাসুবার সাহেব বন্ধু বললেন ও বাবা আব্দুর রহমান আয় রে বেটা, আয় চলে আয় রে বেটা, তুই 1 থেকে নিয়ে 10
পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা পর্যন্ত গট 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 করে যখন শুনিয়ে দিল, বলে বেটা তুই যা। বলে আব্দুল জব্বার নাই রে বেটা, তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান বেটা রে, আইরে বেটা তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। 20 থেকে 30 পারা যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজের মাথায় হাত, বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। মুসলমানরা কোরআনকে বুকের ভিতরে ভরে নিয়েছে, মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি। এই কোরআনের হেফাজত যদি না করে, আমি আল্লাহ কি দিয়ে কোন দিক দিয়ে করব পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন থুবে না, কিন্তু আল্লাহ বলে ও বেঈমান শোনেলে, ফেরাউন নমরুদ আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা তখন পারেনি। এই যুগের বেঈমান তারা কোনোদিন পারবে না। সবাই আরেকবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকে এখনো বুঝতে পারেনি, এখনো তুলে নাই। ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, অনেকে তুললো অনেকে তুললো না। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটাকে দেখে। আরো জোরে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে, যেটা কেউ শুনে না সেটাকে শুনে, যেটা কেউ দেখতে পাই না সেটাকে দেখতে পাই। কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আরেকবার বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আরেকবার সবাই বলে হুজুর গো, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি বেঈমানরা হাজার চেষ্টা করলেও এ কোরআনের ক্ষতি করতে পারবে না। আরেকবার সবাই মিলে হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। নামিয়ে দেন। এতে কেন আমার সামনে কোরআন রয়েছে, কোরআন বলে চালিয়ে বানাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তলা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই সাহাবাদপুর মাদ্রাসায় বক্তা আজিজুল হক মুর্শিদ আমার দিকে বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো দুরুদি মুসলমানেরা, আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, আল্লাহর দ্বীনের প্রেমিক হবে যারা, আজকে তাদেরকে বলবো মুসলমান, ও মুসলমান গো, আজ এই কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা, ও মুসলমান দরদি, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, আপনার মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে এক একজনকে বলি, কিন্তু আজকে 2 লাখ 3 লাখ টাকা করে যাব না। আজ আমি দেখবো ও মহল্লা, মালদা, কালিয়া চকের মুসলমানেরা, শাহবাজপুরের মুসলমানেরা, আজকে আমরা স্কুল করতে গিয়ে, আজকে মিশন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিই, কিন্তু আল্লাহর কোরআনকে আজকে জিন্দা করার জন্য, হাফেজে কোরআনকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয়
স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখ বিসুখে চলে যায়। ও মুসলমান গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার, ব্যবসায়িক জমিদার, ডাক্তার পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আজ এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 1 লক্ষ করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম হাত উঁচু করে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে শোধ করে দেব। সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে শাহবাজপুরের মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, আল্লাহর বান্দা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই, মা, খালা, বোন, মাস্টার ডাক্তার, ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, সর্বপ্রথমে একজন ভাগ্যবানকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে শাহবাজপুরের মাটিতে এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক নাই, বহু টাকা বহু দিকে চলে যায়। আজকে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আমি জানি এই শাহবাজপুরের মাটিতে 1 লক্ষ কেন 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে না নাই? কথা বলেন, হাফেজ সাহেব আছে না নাই? জোরে বলুন। জি, এই মজলিসে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার অনেক আছেন। 1 লক্ষ কেন 2 লক্ষ 5 লক্ষ টাকা একাই দিয়ে দিতে পারে এরকম লোক এই মজলিসে আছে না নাই? যাই বলুন, আছে না নাই? জোরে বলুন। আছে। কিন্তু আমি আপনাদের কাছে 5 লাখ 10 লাখ 2 লাখ করে বলবো না। সর্বপ্রথম একজন দরুদীকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি ইনশাআল্লাহ হবে না বাপ? জি, একটু হাতটা তুলে বলুন। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে এই মাদ্রাসার প্রেসিডেন্ট, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, এই মাদ্রাসার ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 1 নম্বরে আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, 1 লক্ষ টাকা দেওয়ার মতন প্লেয়ার এখানে কেউ নাই? হাবা আল্লাহর বান্দা বলুন, একজন দরদি বলুন, আল্লাহওয়ালা বলুন, দিনওয়ালা বলুন, ইমানওয়ালা বলুন, কোরআনওয়ালা বলুন, আল্লাহর কোরআনের প্রেমিক বলুন। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, মায়ের নামে দিদির নাম আর 500 টাকা দিয়েছে দাদা দাদির নামে। এই দেখেন 3 খানা দিয়েছে গো। এটাকে কি বলে? চুঙ্গি নাকি? লাখে চুঙ্গি। এই যে বাবা লাখ চুঙ্গি দিয়েছে 3 খানা, আর এখানে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, যেন মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়েছে, আমি দোয়া অবশ্যই করব, কিন্তু তার আগে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? ও শাহবাজপুর ওয়ালারা আজকে বলো ইনশাআল্লাহ কোন দরদি আছে? হাতটা তুলে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার কাছে জান আছে, মাল নাই,
আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে একজন দরুদি মুসলমানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা, একটু হাত উঁচু করে বলুন তো মুসলমান। হাবাব শাহাবাদপুরের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক নাই ইনশাআল্লাহ। আমি জানি এই কালিয়াচকের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ কালিয়াচক থানার ভিতরে এই শাহাবাদপুরের মাটিতে ইনশাআল্লাহ আছে। আছে না নাই জোরে বলুন, কি গো আছে না নাই জোরে বলুন? আছে। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ঘটনা শুনালেন, যখন ডাক দিয়ে বলেন, কে এত সাহাবারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত মক্কা মদিনার সমস্ত সাহাবারা নবীর প্রেমিকেরা ইসলাম দরুদি আল্লাহ বলা গান করে শুনালেন, নবীর প্রেমিক কাকে বলে। আর আল্লাহর রাসূল বলেছে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবি বাচ্চা জমি জায়গা গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ঈমানদার, পরহেজগার, দিনদার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিজের জীবনের থেকে আল্লাহ তার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসবে, যেমন ভালোবেসেছিলেন সাহাবারা। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনার তরুণ যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। সমস্ত সাহাবাদের কাছে যার কাছে যা ছিল সব জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা পর্যন্ত দিয়ে দিলেন। একজন মহিলা মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে নিয়ে এলেন। আল্লাহর নবীকে বলেন, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি নবী, আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কোনো জিনিস দেওয়ার মতো নাই। ওগো রাসূলুল্লাহ, আমি 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। আল্লাহর নবী বলেন, পাগলি রে, 2 বছরের বাচ্চা নিয়ে যে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে আমার বাড়িতে কোনো জিনিস দেবার মতো নাই গো হাবিবুল্লাহ। আমার কলিজার সন্তানটা রয়েছি, আমি তো আপনাকে আমার নিজের কলিজার থেকে বেশি ভালোবাসি। ও নবী, যাদের ময়দানে নিয়ে চলে যান। কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, তরবারির আঘাত করতে যাবে, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। ওগো নবীজি, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও মুসলমান, আজকে শাহবাজপুরওয়ালারা, আজকে আমাদেরকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, একজন দরুদি কি পাবো না? ও বাপ, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাস্টার, ডাক্তার, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা নাই? নাই? আহা, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না,
ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আল্লাহর কোরআনকে আপনার ডুবিয়ে দিলে হবে না। আজকেই দেখেন তিনজন কোরআনের হাফেজ বসাবা। ও মুসলমান, এই তিনজন হাফেজে কোরআন তারা 30 পারায় এক জায়গায় বৈঠক করেছে। বাপরে, আল্লাহর পেয়ারা বান্দা, এই শপথ গুরু মাদ্রাসায় আগামীতে আরো ছাত্রদের হাফেজে কোরআন বানাতে হবে। বানাতে গেলে বাবজি খরচের প্রয়োজন, বাপ খরচকে ভয় করলে হবে না। তাই আল্লাহর কোন দরদি বান্দা, ওপরে নিচে একজন দরদি বলুন, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা নাই হবে নাই। ও মুসলমান, অনেকের মা, অনেকের বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। সেই মায়ের জন্য বাপের জন্য 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ একটাও নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আমি আপনাদেরকে বলি বাপ, ওই দেখেন 1 লক্ষ, আসেন একটু মুসাফা করি। এ ভাই, এ ভাই, এই কারাগর উঠলো গেলা, আপনার এই মজলিস ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে। আব্দুল মালেক সাহেব, কোথায় বাড়ি? বাস্তলা, প্রাক্তন প্রধান। উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুই, আর তো জোর হবে না। 5000 নগদ, 95,000 টাকা বাকি। আব্দুল মালেক সাহেব, জোরে বলি না রে তুই। এক্ষুনি হাত তুলবো। আমি মুসাফির মানুষ, আপনাদের এখান থেকে জালসা করে নেমেই আমি বেরিয়ে যাবো একবার। আজকে বেরিয়ে যাবো রাত্রে। আগামী কালকে প্রোগ্রাম আমার বহুদূর, ওই দীঘা, নিউ দীঘার ডান দিকের মাদ্রাসা। এই দেখেন নতুন বিল্ডিং হচ্ছে বাবা, পেছনে প্রচুর টাকা দরকার এবং বহু টাকার ঋণ। আর নবীর মাদ্রাসার ঋণ থাকবে, আর আপনারা বেঁচে থাকতে এটা হতে পারে? এবার তাই একটা কথা আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা বলেন না কেন? হবে? তাহলে এই দেখেন আব্দুল মালেক সাহেব, তিনি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ করার জন্য জোড়ার 1 লক্ষ টাকা লাগবে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে কেউ নাই ইনশাআল্লাহ? জোড়া তৈরি করার জন্য আব্দুল মালেক সাহেবের সঙ্গী হয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করব ইনশাআল্লাহ, সম্পূর্ণ পূর্ণ করার জন্য। আর একজন দরদি 1 লক্ষ টাকার দাতা, একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। কই এই মাদ্রাসার প্রেসিডেন্ট, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, তারা তো আল্লাহর বান্দা, আল্লাহ ওদেরকে যথেষ্ট দিয়েছে। লক্ষ লক্ষ টাকার মালিক তারা। 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ 2 নম্বরে কলমার জোড়া করার জন্য ইনশাআল্লাহ হবে না? এ বাবা, ওপরে আল্লাহর বান্দা কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন চাকরিওয়ালা নাই? এমন কোন বড় ব্যবসায়িকওয়ালা নাই? 1 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে একটু হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। কি হবে না? নাই? যাও, আমি একটা কথা আপনাদের কাছে বলি, 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু এখানে যতগুলো মানুষ আছে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর 1 লক্ষ টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি, ক্ষমতা কারো এখানে নাই। একজনারই ছিল আব্দুল মালেক সাহেবের, উনি দিয়ে দিয়েছেন। আর 1 লক্ষ টাকা দিবে এরকম লোক আর একটাও এই মজলিসে নাই। একটু সবাই হাত তুলে বলেন। কি বিল্লাহ? কই কোন ভাই, কোন ভাই, কই কোন দিকে? এদিকে আসেন, এদিকে আসেন, একটু মুসাফা করি। 80,000
আল্লাহ ভাই এক মিনিট কি নাম আপনার? এনামুল। শুনেন একটু একটু, আপনি এক টল লয়, আপনি 3 কুইন্টাল দিয়ে 13 কুইন্টাল দিয়ে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই দেখেন 1 লাখ টাকা দাম, 13 কুইন্টাল রোডের দাম 1 লক্ষ টাকা। কি নাম বললাম? এনামুল। জোরে বলি না তুমি। এরা তাকবীরটাও দেয় না গো, মনে হচ্ছে মালদা মেডিকেলে ছিল সে কেবলই বসলো। জোরে বলি না তুমি। এ দেখে না এনামুল ভাই আমার 1 লক্ষ টাকার রড, তার মানে 13 কুইন্টাল রড দেবে। 13 কুইন্টাল রডের দাম কত? 1,01,000 টাকা। আমি মৌলবি মনে হচ্ছে হিসাব জানি নাকি? হ্যাঁ, 1,01,000 টাকা দাম, 13 কুইন্টাল রডের দাম। আমি তো হাত তুলবো এখনই হাত তুলবো। আর আল্লাহর দরবারে আজকে দোয়া কবুল হবেই, বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। নতুন বিল্ডিং ধরেছে পেছনে নাকি? বড় বিল্ডিং, বিরাট বিল্ডিং বা বিরাট রিং। আমি আপনাদের কাছে বলি, নবীজি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদ। নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। আর শহীদের মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি যাবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। তাই নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। আরে একদম দরদিকে বলবো গো শাহপুর মালদার মুসলমান, আরে কোন আল্লাহর বান্দা একদম দরদি বলুন রে বাপ। ইনশাআল্লাহ মালিক ভাই এনামুল ভাইয়ের সঙ্গে জুড়ি হয়ে নবীর সুন্নতের জন্য 3 নম্বরে আরে একদম 1 লক্ষ টাকা। কত? যারা বলে কত? 1 লক্ষ টাকার একজন নেব। ও বাপ, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমার মা বোনদের ভিতরে 1 লাখ টাকা দেওয়ার মেয়ে মা বোনরা নাই? হাগো, এদেশের মা বোনরা কেউ চাকরি করে না? নাই? ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ একটা লিব বাপ। হবে না? হবে না? হবে না? হবে না? নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেনে ওয়ালা আল্লাহর বান্দা এমন কেউ আছে বলো, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে বলবে হুজুর। এই মা বোনরা বসেন, মা বোনরা বসেন, মা বোনরা উঠাউঠি করবেন না, মা বোনরা উঠবেন না, মজলিস ভাঙবেন না, বসেন। খবরদার একজন মা বোন উঠবেন না। আমি আপনাদের কাছে বলি 3 নম্বরে 1 লক্ষ টাকার একটা লেবু নাই ইনশাআল্লাহ। আগো এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? কই তারা? কারা 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 কারা? কোন গেলা? কোন গেলা? এখানে নাই, এখানে নাই। ইনি ও ইনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কই? জি, আমি তাদেরকে বলবো 3 নম্বরের একটা মাত্র 1 লাখ। জি 1 লাখ। ইনি শুনতে পাইনি? জি শুনতে পাননি? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপজি বলবো, আহা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। শোনা, এ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি
খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ না করুক চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধরো সম্পদ ফেলে দিয়ে আল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি ধরো সম্পদ ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, 1 লক্ষ টাকা যদি আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, 1 লক্ষ টাকা আপনাদের জন্য যদি ভারী হয়ে যায়, আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে আর চাবো না। আমি মাত্র 50,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। কত? 50। 1 লক্ষ টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কষ্ট হয়ে যায়, বলে হুজুর গো আমাদের কাছে 1 লক্ষ টাকা বড় ভারী, কষ্ট হয়ে গেছে, আমরা দিতে পারবো না। আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাব না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো মাত্র 50,000 করে টাকা। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে দান আছে মাল্লা, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, আমার মা বাপ কবরে কি হালতে আছে জানি না। ও হুজুর আমার মা বাপের কবরে না যাও না মাফ হয়ে যাবে, আমার মা বাপ কি হালতে আছে জানি না, আমিও তো চলে যাব গো হুজুর। তাই 50,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য আমি 5 জন দরুদিকে দেখবো বাপরে। তাই সর্বপ্রথম একজন 50,000 টাকা। ও বাপ 50,000 করে টাকা ইনশাআল্লাহ হবে না? 50, 1 লক্ষ নয়, 50,000 করে টাকা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দেখবো বাপরে আল্লাহর দরদি বান্দা। মাত্র 1 নয় 2 নয়, মাত্র 50,000 টাকা আমি সর্বপ্রথম আপনাদের কাছে নিব। ও সাহাবারা, এদেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা, 50,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার একটা নাই ইনশাআল্লাহ। কি গো নাই? এতগুলো মানুষ বসে আছে, আমরা এর মধ্যে 50,000 টাকা দিবে এমন কোন লোক একটা হবে না? জি কথা বলেন, কথা বলেন। 50,000 টাকার দাতা একটা। আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় দেব, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আজকে আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিয়ে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে না? পারে না? জোরে বলুন। কি গো পারে কি পারে না? এই বাবা জমানো সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে দিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। কত 1000 টাকা কত জনে লয়, এ সারাদিন কেটে কেহ আনাহারে রই। ও মুসলমান, আমি আপনাদের কাছে মাত্র 50,000 করে টাকা এই শাহবাজপুরের মাটিতে দেখতে চাইবা। এমন কোন ব্যবসায়িক, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একজন দরদি হাত তুলে দেব। ও বাপ, আপনারা আল্লাহর কোরআনটা জিন্দা থাক চান না? মজবুত হোক চান না? বিল্ডিং এর জন্য ইনশাআল্লাহ আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকার দাতা একটা নাই, নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, মানব সম্পদ বাড়িয়ে দাও। 50,000 টাকার প্লেয়ার একটা হবে না? আমি আপনাদের কাছে বলিব, আমি জানি এই শাহবাজপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক বহুত আছে, বহুত আছে।
বহু দেনেওয়ালা আছে। আমি আপনাদের কাছে 50,000 টাকা একটা কড়া জোরে কড়া একজন, যেহেতু 1 লক্ষ টাকা দুটো হয়ে গেছে, 50,000 টাকা কম করে একজন নিব ইনশাআল্লাহ। হবে না? নাই নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। ওগো আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সম্পদ দেওয়ার মালিক, তুমি তো কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানাও। আল্লাহ তোমার ইচ্ছা সেটা খোদা, তোমার আরশে মহল্লা থেকে তুমি দেখতে পেছো আল্লাহ কারা দেনেওয়ালা, আল্লাহ কাদের সমর্থ আছে, আল্লাহ তুমি তো সব জানো। আমি আপনাদের কাছে 50,000 করে টাকা চেয়েছি বাপ, আমার চাওয়া থাকলো একটা আল্লাহর বান্দা হবে না? নাই নাই। আহা, আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে বলি বাপ, আপনাদের 50,000 1 লাখ টাকা করে ভারী। আপনারা মনে মনে করছেন বহুত ভারী হয়ে গেছে হুজুর, 50,000 1 লাখ করে দিতে পারবো না, বড় কষ্ট হবে হুজুর, দিতে পারবো না, বহুত ভারী হয়ে যাবে। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 25,000 করে টাকা। 50 নয় রে বাপ, 2 জন মিলে 50, তার মানে হলো 25,000 করে টাকা। এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 25,000 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করব। মাত্র 50 নয়, আমি 25,000 করে টাকা দেখতে চাই। মাশাআল্লাহ লিখেন মাস্টার জিয়াউল হক সাহেব। আল্লাহ রবিয়ানা বান্দা মাস্টার জিয়াউল হক ছিল, সর্বপ্রথমে 25,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি মাস্টার জিয়াউল হককে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি আব্দুল মালিক আর ইনামুল ভাইদের ও কারো, আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। 2 জন ছিল তারা এক এক করে, আল্লাহ তাদের কবুল করে নাও তুমি। আরো কি নাম? ও শেখর সাহেব মাশাআল্লাহ, কি নাম? আইনুল হক। এই দেখেন নগদ আল্লাহ রবিয়ারা বাইনা আইনুল হক ছিল, এ নগদ 25,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। একেবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আইনুল হককে তুমি মওলা কখনো ভুলো না। এই দেখেন দুটো হয়ে গেল। আমি 25,000 করে 10 জন দরদিকে বলবো বাপ, ও মুসলমান দরদি, 25,000 করে টাকা দিলে কোনোদিন কমে যাবে না, আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপরে। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। রবিউল ইসলাম মাশাআল্লাহ, কনিষ্ঠ খাদিম মাদ্রাসা, উনি বলছেন আমি 25,000। আল্লাহ রবিয়ারা বান্দা রবিউল গো ছিল, এ 3 নম্বরেতে 25,000 হলো। আরো দোয়া করি আমি বান্দার জন্যে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে। কে কোনটা? জিল্লুর রহমান। হ্যাঁ ইনশাআল্লাহ জিল্লুর রহমান সাহেব বলুন। হাজি সাহেব ইনশাআল্লাহ একবার তাকান, আমার দিকে তাকান। ইনশাআল্লাহ বলেন।
ইনশাআল্লাহ লিখেন আল্লাহুম্মা আমিন। জিল্লুর রহমান সাহেব আলহাজ আল্লাহ রবিয়ারা বান্দা জিল্লুর রহমান ছিল 25,000 টাকা হাজি সাহেব দানিল। আরো দুয়া করি আমি হাজি সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুজু জাহানেতে। কিবা দোয়া করি আমি করি গরম পানা হে হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি 5 নম্বরের একজন দরুদিকে বলবো বাপরে ও মুসলমান 5 নম্বরে ইনশাআল্লাহ আমি 25,000 টাকা একজন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। 5 নম্বরে 25,000 টাকার দাতা আর হাদিসে 5,000 টাকা নগদ আর 20,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম তো দাও দাও মাশাআল্লাহ 5,000 নগদ আর 20,000 টাকা বাকি। আল্লাহ তুমি হাদিস সাহেবে জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ 4 নম্বর হয়ে গেল বাপ 25,000 করে। 5 নম্বরে আর একজন 25,000 জি 25,000 টাকার দাতা একজন দরুদি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে 25,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দার একটা হবে না বাপ। আগো একটা কথা আপনাদেরকে আজকে বলি, আপনাদের দেশে আজান কবার হয়? হ্যাঁ 5 বার তো? আমাদের দিকেও 5 বারই হয়। সুবহানাল্লাহ। আগো আপনাদের দেশে নামাজ ক ওয়াক্ত হয়? 4 না 5? 5। আমাদের দেহ 5। ইসলামের খুঁজে কটা? 5। এ বাবা হাতের আঙ্গুল কটা? 5। আল্লাহ 5 পাঁচজাতন নামাজ আমি আপনাদেরকে বলবো হাবা আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাবা? হবে না? একজন 25,000 টাকাই দেখেন আল্লাহর বান্দা আসছে মনে হয়েছে আমার ভাইজান মাস্টার রাজীব সাহেব 25,000 টাকার দাতা 5,000 নগদ। আল্লাহ রবিয়ারা বান্দা মাস্টার রাজীব সাহেব ছিল নাম্বার 5-তে 25,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা 25,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি গো মিনতি রাজীব সাহেবকে দিও তুমি দিও গো উন্নতি। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো সহি হাদিস কয়টা? সহি হাদিস কয়টা? 6টা। বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ শাসিতায় হাদিস 6টা। আমি 6 নম্বর একজন দরুদিকে বলবো বাপরে 25,000 টাকা দাতা। এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন আল্লাহর বান্দা বান্দি হবে না, এমন কোন মা খালারা বোনেরা হবে না। ও মায়েরা গো আমি আপনাদেরকে 4টি কথা বলবো মা। আল্লাহর নবী বলেছে যদি তোমরা 4টে কাজ করো জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা মা। পৃথিবীর জমিনে কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। তাই আমি বলবো মা গো 25,000 টাকার দাতা এমন কোন বাপজি ভাই মা খালা বোনেরা হবে না। 6 নম্বরের একজন দরুদি 25,000 কত কত 25,000 টাকার দাতা মাত্র একটা লিব হবে না? 6 নম্বরে 25,000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ এমন কোন দরদি এমন কোন ঈমানওয়ালা এমন কোন কোরআনওয়ালা এমন কোন আল্লাহওয়ালা ইনশাআল্লাহ একটা 25,000 টাকা দরকার। কে আছে বাপ? এই উপরে নিচে ডানে বাইরে পিছনে সকলকে মিলে বলবো 25,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? কার? মাশাআল্লাহ বলো কি নাম তোমার?
সব ফেলে দিয়ে চলে যেতে হবে। বলো ইনশাআল্লাহ, বলো। মারা গেছে, সুবহানাল্লাহ, বলো 25,000 টাকা ইনশাআল্লাহ হবে। এক কি নাম তোমার? আরিফ ইকবাল। আল্লাহু আকবার। এই দেখেন আমরা নামার পরে বহুত খিদমত করেছে আমাদের। আজকে আল্লাহর হায়াত দারাজ করুক। বাপ চলে গেছে, মা বেঁচে আছে, মায়ের খিদমত করার তৌফিক দিক। যতদিন বেঁচে থাকবে মায়ের খিদমত, মা বড় আদরের জিনিস। পৃথিবীতে সব থেকে মহব্বতের জিনিস কি? জোরে বলুন, কথা বলেন না কেন? কি মা কি জিনিস? শুনেন একটু বলে দিই। পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি কে ভালোবাসে? মা। মা কত কষ্ট করে নামাজ নদিন গর্বে করে আপনাকে আমাকে নিয়ে বেরিয়েছে। আজকে যদি মা না থাকতো আমি আজিজুল হক জন্ম নিতাম না। আমি যদি মা না, আজকে মা যদি না থাকতো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হতো না। এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতো না, স্বরাষ্ট্রমন্ত্রী হতো না। মা বড় দরদের জিনিস। নামাজ নদিন যখন মা সন্তানকে কোলে করে গর্ভে করে নিয়ে বেড়ায়, মা রাত্রি ঘুমাতে পারে না, খেতে পারে না, বুঝতে পারে না। বিজ্ঞানিকরা বলে মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, সন্তান যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, মায়ের কলিজা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চৌচির হয়ে রক্ত বেরিয়ে যায়। ওই মুসলমান, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে কলিজা পেটে পুরুষ মারা যেত। মা কিন্তু জননী, শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা যখন সন্তানের চেহারা মুখখানা দেখে ফেলে, ওই মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা রক্ত বেদনা ব্যথা, ওই কলিজা পটা যন্ত্রণা মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ওই মা যাদের বেঁচে আছে গো, তাদের জন্য একটু দোয়া করব। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, সেই মায়ের জন্য একটু কাজ করে দোয়া হবে। বাবা ও মুসলমান, আরিফ ইকবাল তার আব্বার নামে 25,000 টাকা দেবে। আল্লাহ তার বাপকে তুমি কবরে না যাতে ফয়সালা করে দাও। লিখো, লিখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরিফ ইকবাল দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে। আরিফ ইকবাল ছিল 25,000 টাকা দেখো বাপের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আরিফ ইকবালের বাবাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আরিফ ইকবালের আব্বাকে দিও তুমি তাহার মনের মতো। মুসলমান, মালদাহা শাহবাজপুরের মানুষ, আমি একটা কথা বলি আপনাদেরকে। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আচ্ছা আপনারা জাহান্নামে কারা কারা যাবেন একটু হাত তুলেন দেখি। জাহান্নামে কেউ যাবে না। এই বাবা, যাতে মাথা হইলেও তাহলে ঠিক। 6 নম্বরে হয়ে গেল। 7 নম্বরে একটা 25,000 টাকা লাগবে। কত? জোরে বলুন কত? জাহান্নামের দরজা কটা? 7। আসমান কটা? 7। জমিন কটা? 7। সবই যখন 7, তো 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা বান্দিকে দেখতে পাবো না। হা বাবা, মাত্র 25,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ভাগ্যবান হবেন যিনি জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন। 3 ইনশাআল্লাহ। 7 নম্বরে আমি আবেদন আপনাদের কাছে 25,000 টাকা রেখে দিলাম। এবার একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা, 25,000 টাকা করে আবেদন থাকলে ইনশাআল্লাহ আমি পাবো, কিন্তু একেবারে কমিয়ে দিলাম। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই, এখানে আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন। 30। এই 30 পারা কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কত করে? কত করে? 10,000।
এই মজলিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা কোন মুসলমান দরদি আছেন, ভাই বাপজি ভাইরা আছেন, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলবাওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা আছেন, কোরআনের প্রেমিকেরা আছেন। 1 লাখ নাই, 50,000 নাই, 25,000 নয়। আমি আপনাদের ভিতরে ডানি ভাই পিছনে সামনে উপরে নিচে আমি মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। কোনটা? মাশাআল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা মাস্টার ফজর আলী ছিল। হে মাস্টার সাহেব 10,000 টাকা গলি খিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। 2 নম্বর ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা দেখতে চাই বাপরে। আল্লাহর পেয়ারা বান্দা বান্দি মা বোনেরা বাপজি ভাইয়েরা আসুন তাড়াতাড়ি করে বলবো। আমি 10 জন দুরুদিকে বলবো বাপ মাত্র 10,000। কি গো ইনশাআল্লাহ? আমি তো জানি শাহবাজপুরের লোকের দিল মন অন্তর বড়। এই দেশের লোক দিল মন অন্তর উজাড় করে মাদ্রাসার জন্য দেয়। কি গো দেয় না? দেয় না? হ্যাঁ, আবে সে বলছিলেন দিল মন উজাড় করে দেয়। আমি আপনাদের কাছ থেকে তুফাজ্জুল সে আল্লাহর বান্দা কোথা বাড়ি? গ্রামেই বাড়ি। আল্লাহর পিয়ারা বান্দা তুফাজ্জুল গো ছিল। এ 10,000 টাকা দেখো তুফাজ্জুল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর তুফাজ্জুলকে তুমি মওলা কখনো ভুলো না। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে দেখতে চাই 10,000 টাকার দাতা আমি আপনাদের ভিতরে আমি 10,000 করে 10 জন দরদিকে দেখবো বাপরে। আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন? এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 3 নম্বরে 10,000 টাকার দাতা আসুন। সার্জেন্ট সাহেব কোনটা? এই দেখেন মাশাআল্লাহ দেন 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা সরজেন গো ছিল। 10,000 টাকা দেখো সরজেন দানিল। আর দোয়া করি আমি তাহার জন্যতে এ জানে পাল্লা দিও তুমি জান্নাত মাঝারে। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপরে। আমি বলবো মুসলমান গো, এটা আপনার শাহবাজপুরের ঐতিহ্য। এই মাদ্রাসা শাহবাজপুরের মাদ্রাসা, এই মাদ্রাসা শাহবাজপুরের মাদ্রাসা। এই দেন ভাই আসছে দেখেন কত 510,000 টাকা চাচ্ছে এখন। বলো ইনশাআল্লাহ বলো, পরে দেবা, 1 বছরে দেবা 10,000 সারা বছর দেবে। সরে বলেছিলাম কত? সরে বলাই থামো, ছেলাই ছেলাই পরে দেবা ইনশাআল্লাহ। বলো 1 বছরে দেবা 500 করে দিয়ে শোধ করবো। বলো ইনশাআল্লাহ বলো, বলো ইনশাআল্লাহ। লিখো শামীম আক্তার 10,000 টাকা 500 টাকা নগদ। লিখো শামীম ইসলাম। আল্লাহুম্মা আমিন। এই দেখেন শরীফুল ইসলাম 10,000 টাকা নগদ। আল্লাহর যোগ্য মায়ের যোগ্য ছেলে শরীফুল গো ছিল। এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এই আহারে দরুদের মায় আছে কবরেতে, এই উদ্দারিয়া নিও তুমি ছেলের দানে। তাই দেখেন লিখতে বললো। হ্যাঁ কুদরত আলী যোগ্য বাপের যোগ্য ছেলে কুদরত আলী ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি টাকার বাপের কারণ বাপকে কবরেতে দিও সুখের। এই মামুনেরা তোমরা পালাইছো টাকা দেওয়ার ভয়ে নাকি? এখন মা বোনদের কাছে টাকা দেওয়া হবে না? এই বসে বসে মা বোন টাকা দিবে না? হ্যাঁ মা বোনদের কাছে টাকা আনতে পাঠান লোক করান। ছাত্রীদেরকে বলেন এখন তুলতে বলেন ছাত্রীদেরকে। হ্যাঁ করছি আমি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমার ভাই কুদরত আলী তিনি 10,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। করা হলো 10,000 করা হলো, করা হলো 4টা 5টা আর এই যে নগদ একটা 6টা হয়ে গেছে।
আমি 10,000 টাকা আপনাদের কাছে 10 জন দেখতে চাই বাবা, তার মধ্যে 6টা হয়ে গেল, 7 নম্বরের একটা 10,000 টাকা ইনশাআল্লাহ বলুন দেখি বাপ কে আছে? 7 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। আহা ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে মুসলমান যদি মনে মনে করে দিব না, ইসলাম তো ডুবে যাবে, কোরআন তো টিকানো যাবে না। তাই 10,000 টাকার দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। এই দেখেন আমার ভাইজান, এই 10,000 লিখেন, নাম ভুলে গেল, বাদসুমিয়া মাস্টারপাড়া শাহবাজপুর। প্রকৃতি মিশনের মালিক, প্রকৃতি মিশনের মালিক তিনি। এই দেখেন 10,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। হাদিকুল ইসলাম 500 টাকার নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নজরে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি মারাত্মক পয়েন্ট এবার বলবো বাবা, ও মুসলমান মারাত্মক পয়েন্ট আপনাদের কাছে এসেছে বাবা। নাম্বার 9, আল্লাহ এহকাল পরকাল করবে তার জয়। দেন আমাকে দেন, কি নাম? মুর্তুজালি। ব্যাকেটে লুটু ভালো না, মুর্তুজালি 10,000, 1,000 নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা মুর্তুজালি ছিল, 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। এই নগদ বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি মুর্তুজের দান কবুল করে নিও। ও মুসলমান 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদের আল্লাহ শামসুল মিম্বার, আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এই শামসুল মিম্বার বান্দা ব্যাগো সিমিটো লিখিল, এই আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো 9 নম্বর 10,000 হয়ে গেল। 10 নম্বর আর একজন দরুদি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে কে আছে দরদি বলি শোনা? আর একজন 10 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ও বাপ, শাহবাজপুরের মানুষ আর একটা 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই। হা বাবা, এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন ঈমানওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 10 নম্বরে শেষ আর একটা 10,000। কি গো হ্যাঁ বলেন? আর একজন শেষ মুহূর্তে 10,000 টাকার দাতা, শেষ ভালো যার, সব ভালো তার। ও মুসলমান, শেষ ভালো যার, সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা মাত্র নিব 10,000 টাকা ইনশাআল্লাহ। নাই নাই ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোন বান্দা ভাগ্যবান আছে, আমি আপনাদের কাছে 10 নম্বরের একটা 10,000 টাকা লিখি, আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দেখেন ভাইকে বলছি, জি আরে একটা 10,000 কে আপনি? উনি ও শামসুল মিম্বার, সুবহানাল্লাহ, উনি 50 বছর সিমেন্ট দিব বলেছেন। দেখেন কি বলছি, জি আমি আপনাদের কাছ থেকে বলবো হাবা। আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক না। হ্যাঁ গো, হাই হাই হাই, ওই আমার ভাইজান উঠেছে গো, আহা আমার ভাইজান উঠেছে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন নগদ কি নাম? এই দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বাপ্পা জান 10,000 কালকে দিয়েছে, তো বলে বাপ কা বেটা सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, নাকি
কথা বলেন না কেন? হ্যাঁ, বাপ দিয়েছে 10, ছেলে দিল 10। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যাতে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রুজি করে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। আল্লাহ ভাইয়ের তুমি জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ সুস্থ রাখো, শরীরকে আল্লাহ ভালো রেখে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10টা হয়ে গেল 10,000। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাপ, 50,000, 1 লাখ, 25,000, 10,000 করে আর চাবো না, কিন্তু যদি কেউ দেয় তো নিব বাবা। কিন্তু মুসলমান গো, আল্লাহর কুরআন কয় পারা একবার চিলিয়ে বলুন তো বা, আল্লাহর কুরআন কপারা? কথা বলেন। এই হাফেজ গুলা কপারার হাফেজ। তো এমন 15 বস্তা সিমেন্ট দিবে ভাগজান বাড়ি, পাশের গ্রামে বাড়ি। আল্লাহ কবুল করে নাও, তুই মনের জানে মালে বরকত দাও। এই যে হাফেজ সাহেবরা বসে আছে, এরা কপারার হাফেজ 30। আপনার সামনে রমজান মাস আসছে, রোজা কটা? 30। তারাবি কদিন? কথা বলো না, 30। আচ্ছা বলুন তো বুখারী শরীফের পারা কটা? 30। আমরা সাহারি খাবো কদিন? আমরা বলুন তো ইফতার করব কদিন? সর্বপ্রথম হলো কোরআন 30 পারা। এই 30টা আল্লাহর বান্দা বান্দীদেরকে বলবো বাবা, আমি মাত্র 5,000 করে 30 জন দরদি এই মজলিসের ডানে বাই পিছনে সামনে আমি 30 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 করে সোনা। এই দেখেন হাফেজ সাহেব আপনাদের মাদ্রাসার মুসাব্বার হোসেন ভাই, উনি বলছেন আমি সর্বপ্রথম 5,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। যারা বলেন